মিতাস ওয়েলবিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি দেবস্মিতা নাথ, কাউন্সেলিং সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট। আর এপিসোড শুরু করবার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো সমস্ত সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্সদের যারা মিতাস ওয়েলবিংকে সাপোর্ট করে চলেছেন এবং মিতাস ওয়েলবিংয়ের পাশে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা আরেকটা ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হচ্ছে এমন একটা সাইকোলজিক্যাল কেস আজকেও আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনে হয়তো আপনারা যথেষ্ট সারপ্রাইজড হয়ে যাবেন, যথেষ্ট অবাক হয়ে যাবেন। কিন্তু এই এপিসোডটা শুরু করবার আগে আমি বেশ কিছু মেল পেয়েছি, যেখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কেন পরপর এখন ভিডিওস আমি আপলোড করতে পারছি না, মানে পরপর সপ্তাহে কেন ভিডিওস আপলোড করতে পারছি না। তার কারণটা হচ্ছে বিকজ অফ মাই ভেরি হেক্টিক শিডিউল। প্রচণ্ড ব্যস্ততার কারণে, যেহেতু প্রচুর কাউন্সেলিং সেশনস এখন অনেক বেশি ফ্রিকোয়েন্টলি হচ্ছে, তার ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য পিপল আর ইন লট অফ স্ট্রেস অ্যাকচুয়ালি। তো সেই জন্য কাউন্সেলিং সেশনস অনেক বেড়ে গেছে তার ফ্রিকোয়েন্সি, সেজন্য অনেকটাই হেক্টিক শিডিউল হয়ে গেছে। সে কারণেই হয়তো প্রত্যেক সপ্তাহে নিয়মিত আপলোড করতে পারছি না যেরকম আগে করতাম। বাট আমি ডেফিনেটলি চেষ্টা করব যাতে যতটা সম্ভব নিয়মিত ভিডিওস আপলোড করতে পারি। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সবার সহযোগিতা ছাড়া মিতাস ওয়েলবিংয়ের পক্ষে তার পথ চলাটা এতটা সহজ হতো না। সুতরাং আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টপিক অফ ডিসকাশন শুরু করব। তো আজকে একটা সাইকোলজিক্যাল কেস, যেরকম বলছি যে একটা শেয়ার করব আপনাদের সাথে, সেটাও সিগমন্ড ফ্রয়েডের একটা ভীষণ ফেমাস কেস, এলিজাবেথ জেন সেই কেসটার নাম। তো সেই কেসে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে, সে হঠাৎ তার পায়ে কোনো জোর পাচ্ছে না, তার পায়ে সে অসম্ভব ব্যথা অনুভব করছে এবং এতটাই বেশি ব্যথা অনুভব করছে যে তার চলার মতো ক্ষমতা নেই। অথচ কোনো সিমটমস এছাড়া আর কিছু এরকম হয়নি যে হ্যাঁ আগে থেকেই একটু একটু করে পেন হচ্ছে বা অনেক দিন ধরে কোনো পার্টিকুলার কোনো একটা ডিজিজ হয়েছে বা রোগ হয়েছে, সেরকম কিছু না। ডক্টরের কাছে যখন গেল, তখন দেখা গেল, যখন সমস্ত রকম ফিজিক্যাল এক্সামিনেশনস হলো, তখনও কিন্তু তেমন কিছু পাওয়া গেল না যেখান থেকে বলা যেতে পারে যে কেন এই ধরনের পেন হঠাৎ করে পায়ে শুরু হয়েছে। তো এরকমভাবে বেশ কিছুদিন, হাউএভার ডক্টরের কাছে যেহেতু গেছিল, বেশ কিছু পেন কিলার্স প্রেসক্রাইব করা হয়েছিল, বেশ কিছু মেডিসিনস প্রেসক্রাইব করা হয়েছিল, নার্ভের স্পেশালি, যেগুলো কিন্তু খেয়ে চেষ্টা করছিল এলিজাবেথ টু কাম আউট অফ হার পেন। কিন্তু এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে কন্টিনিউ করার পরেও দেখা গেল যে কোনো ফল হলো না। তো আবার যখন ডক্টরের কাছে সে রিভিজিট করলো, আবার যখন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেল, তখন সেই ডক্টর ওনাকে সিগমন্ড ফ্রয়েডের কাছে রেফার করেন অ্যাজ আ সাইকোলজিস্ট, যে মেবি তাহলে এটা হয়তো কোনো সাইকোলজিক্যাল প্রবলেম, যার জন্য এরকম পায়ে ব্যথা হচ্ছে। এবার আপনারা ভেবে দেখুন যে কী ধরনের প্রবলেম হতে পারে, যার জন্য, মানে কী ধরনের মানসিক সমস্যা হতে পারে যার জন্য এরকম হঠাৎ করে একটা পায়ে পেন শুরু হয়ে যাবে। এবারে যখন সিগমন্ড ফ্রয়েডের কাছে উনি গেলেন, আস্তে আস্তে যখন সেশনসগুলো হচ্ছে, বেশ কিছু সেশনসের পরে যখন আস্তে আস্তে পুরো কেস হিস্ট্রিটা কমপ্লিট হলো নেওয়া সিগমন্ড ফ্রয়েডের, কেস হিস্ট্রি অর্থাৎ সম্পূর্ণ জীবনের সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্ট, সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু যখন ডকুমেন্টেড হলো, ইনফরমেশনস কালেক্ট করলো, যেটা কিন্তু আমাদের সাইকোলজিস্টদের কাছে ভীষণ জরুরি টু টেক দ্য কেস হিস্ট্রি প্রপারলি, টু টেক দ্য কেস হিস্ট্রি অফ দ্য ক্লায়েন্ট প্রপারলি। কারণ ওটাই হচ্ছে আমাদের কাছে একটা ভেরি ইম্পর্ট্যান্ট সোর্স অফ ইনফরমেশন, যেখান থেকে আমরা বুঝতে পারি যে প্রবলেমের রুট কজটা কোথায় আছে। তো এরপরে যখন পুরো কেস হিস্ট্রিটা কমপ্লিট হলো, সেখান থেকে সিগমন্ড ফ্রয়েড দেখলো যে এই মেয়েটির একটা সম্পর্ক রয়েছে, একটি সম্পর্ক রয়েছে তার দিদির হাজব্যান্ডের সাথে। তো এই সম্পর্কটার জন্য সে যথেষ্ট গিল্টি ফিল করছে এবং সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু হাউএভার সে বেরোতে পারছে না সেই সম্পর্কটা থেকে। মানে বেরোতে পারছে না ইন দ্য সেন্স এরকম নয় যে শি হ্যাজ বিন ব্ল্যাকমেলড অর সামথিং, যে অপোজিট যিনি আছেন, মানে ওনার দিদির হাজব্যান্ড যে আছে, সে হয়তো বেরোতে দিচ্ছে না সম্পর্কটা থেকে, এরকম কিছু ব্যাপার নয়।
দুজনেই চাইছে বেরিয়ে আসতে সম্পর্কটা থাকে, কিন্তু ইমোশনালি কোথাও এতটাই বেশি কানেক্টেড যে এটা পসিবল হচ্ছে না। তো সেখান থেকে যেটা হয়েছে যে পায়ে ব্যথা শুরু হয়েছে, বিকজ পায়ে যদি এই গিল্ট ফিলিংটা থেকে অ্যাকচুয়ালি পায়ে ব্যথাটা শুরু হয়েছে, ইটস আ ডিফেন্স যে যদি আমার পায়ে ব্যথা করে তাহলে আমি বেরোতে পারবো না বাড়ি থেকে। যদি আমি বাড়ি থেকে বেরোতে না পারি তাহলে দেখা সাক্ষাৎ আস্তে আস্তে কমে যাবে। যত দেখা সাক্ষাৎ কমবে, আর তখন ডেফিনেটলি সিগমেন্ট ফ্রয়েডের যুগে তখন তো হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে ইন্টারনেটের এত ফ্যাসিলিটিস অ্যান্ড অল সমস্ত কিছু ছিল না। কমিউনিকেশন ওয়াজ নট দ্যাট ইজি যে ঘরে বসেই আমি সমস্ত ধরনের কমিউনিকেশনস করতে পারলাম, সেটা তো অতটা ছিল না। সুতরাং গিয়ে ফিজিক্যালি কাউকে মিট করাটাই অনেক বেশি তখন সেটার প্রচলন ছিল। তো এইভাবে সেই মেয়েটি নিজেকে পানিশমেন্ট দেওয়া শুরু করেছিল যে ইফ আই এম আনএবল টু গো আউট দেন ডেফিনেটলি আই উইল নট বি এবল টু মিট দ্যাট পার্সন অ্যান্ড দিস ওয়ে আমাদের কমিউনিকেশন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আস্তে আস্তে পায়ের এই ব্যথাটা ডেভেলপ করেছিল। সুতরাং পায়ের ব্যথাটা কিন্তু অসম্ভব যে পেন হচ্ছে, মেয়েটার যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এটা কিন্তু সে জেনে করছে না যে ঠিক আছে আমি যদি পায়ের ব্যথাটা এরকম অ্যাক্ট করি বা সামথিং অফ দ্যাট সর্ট, সেরকম কিন্তু কিছু না। জেনুইনলি সে পায়ের ব্যথাটা ফিল করছে এবং পরপর দিন রাত সে ঠিক করে ঘুমোতে পারছে না এই এক্সেসিভ পায়ের ব্যথার জন্য, বা বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না, এতটাই সমস্যা। কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু আনকনশিয়াস মাইন্ডে গিল্ট ফিলিং এত বেশি স্ট্রং। আর যেহেতু কনশিয়াস মাইন্ড চেয়েও সম্পর্কটাকে আটকাতে পারছে না, যেরকম বললাম যে ওরা যখন কনশিয়াসলি চাইছে যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করব না বা দেখা করব না, সেটা ওরা সেই কন্ট্রোলটা নিজেদের উপর রাখতে পারছে না। ইন দ্যাট কেস গিল্ট ফিলিংটা আরও অনেক বেড়ে যাচ্ছে। সেখান থেকেই কিন্তু এই ধরনের একটা স্টেপ নেওয়া, সে ধরনের একটা ডিফেন্স নেওয়া যে আনকনশিয়াস মাইন্ডই কিন্তু এই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারটা ডেভেলপ করে দিচ্ছে, যেখানে কিন্তু সে উইদাউট এনি ফিজিওলজিক্যাল সিমটমস সে কিন্তু পেনটা অনুভব করছে। আপনারা যদি আমার আগের একটা এপিসোড দেখে থাকেন যেখানে আমি সিউডো প্রেগনেন্সির বিষয়ে কথা বলেছিলাম, যেখানে প্রেগনেন্সির সমস্ত সিমটমস আছে অ্যালং উইথ দ্য ওম, কিন্তু সেখানে কিন্তু কোনো বেবি নেই। সেখানেও কিন্তু আনকনশিয়াস মাইন্ড এত বেশি স্ট্রং, মাদারলি ইনস্টিংক্ট এত বেশি স্ট্রং, মা হতে চাওয়ার ইচ্ছে এত বেশি স্ট্রং যে এবং অবভিয়াসলি সে নর্মালি হয়তো মা হতে পারবে না বিকজ কিছু প্রবলেম আছে। সেখানে সেই ইচ্ছেটা এত বেশি ডেসপারেট যে আনকনশিয়াস মাইন্ড কিন্তু সমস্ত রকমের সিমটমস তার মধ্যে এনে দিচ্ছে, কারণ সে সবসময়তেই মাতৃত্বের কথা ভাবছে, মা হয়ে ওঠার কথা ভাবছে। সেখান থেকেই কিন্তু এই সিমটমসগুলো দেখা দিচ্ছে। তো এই এক্সাম্পলগুলো অ্যাকচুয়ালি এটা শো করে যে আমাদের অবচেতন মন বা আমাদের আনকনশিয়াস মাইন্ড ঠিক কতটা বা কোন লেভেলে স্ট্রং হতে পারে বা কোন লেভেলে আমাদেরকে গাইড করতে পারে, আমাদের বিহেভিয়ার বা আমাদের ফিজিওলজিক্যাল বেশ কিছু জিনিস সেটা কিভাবে গাইড করতে পারে। তো এই ছিল আজকের এপিসোড। পরের এপিসোডে আর একটা পার্সোনালিটি টেস্ট নিয়ে আসবো, বেশ কিছু ইন্টারেস্টিং ছবি আপনাদের দেখাবো এবং সেখান থেকে কিন্তু খুব অ্যাকিউরেটলি আপনাদের পার্সোনালিটিটা আপনারা বুঝতে পারবেন এবং আপনারাও এটা ইজিলি আপনাদের বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বার্সদের সাথেও করে দেখতে পারেন। সেক্ষেত্রে তাদের পার্সোনালিটি ট্রেটসটাও তারাও বুঝতে পারবে এবং আপনারাও বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন শারীরিক ও মানসিকভাবে, চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।